পাহাড় কি শুধু আমার? পাহাড়ের দায়িত্ব কি শুধু আমার? খাগড়াছড়িতে আজকে যে একজন শিক্ষককে পিটাইয়া মেরে ফেলা হলো, এই বিষয়ে দেশের সাংবাদিক, দেশের ইনফ্লুয়েন্সার, দেশের কন্টেন্ট ক্রিয়েটর, দেশের পাবলিক ফিগার যারা কথা বলে তারা কথা কেন বলছে না? বাংলাদেশের ভিতরে পাহাড়, সেখানে যদি পাহাড়কে ওখানের স্থানীয় সংগঠন তারা যদি পাহাড়কে নিজেদের করতে চায়, নিজেদের করে ফেলতেছে তারা, সেটার এগেইনস্টে যদি কথা না বলে, তাহলে দেশের সাংবাদিকরা তাদের কাজটা কি? দেশের সাংবাদিক, দেশের জার্নালিস্ট, দেশের টিভি চ্যানেল, দেশের নিউজ পোর্টাল কি একটা যে একজনের ঘাড়ে অনেক দায়িত্ব, যার জন্য পাহাড় নিয়ে কথা বলা যাবে না? হোয়াটসঅ্যাপটা খুললে ডকুমেন্টস আসে। ডকুমেন্টসের আগে একটু আগে কথা বলে নিই, 2016 সালে ফিরে যাব। 2016 সালে ফিরে যাওয়ার পর এই যে আপনার ধরেন এই যে এস বিকাশ চাকমা, তো তার একটা আপনার পোস্ট, আগের পোস্ট আসছে, এখানে তারিখও দেখা যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের, খেয়াল করবেন 2016 সাল আছে, ওই যে সিরিজে দেখেন, সিলে কিন্তু 2016। তো 16 সালে এই যে আপনার হচ্ছে বোল্ড করা যেটা, ওখানে কিন্তু এস বিকাশ চাকমা। আবার যদি আপনি এইখানে দেখেন উপক্রিয়া সম্পাদক, ওটা বোল্ড করাটা সেটাই দেখাই, এইটা দেখেন, বোল্ড করাটা দেখেন, উপক্রিয়া সাংবাদিক কি উপক্রিয়া সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ। এখন এই ভাইয়া যে কথা বলে যাচ্ছে, এরপরে তা আবার একটা শেয়ার পোস্টের ক্যাপশনে যাই, এই যে কিছুদিন আগে যে কনসার্ট হলো, পাকিস্তানের কি আসলো না আসলো আমি খেয়াল করি নেই, কি আসছে বা না আসছে, তো সেখানে ঝই ঝামেলা হয়েছে, সেটাকে শেয়ার করে সে কি লেখছে, আজকে যে মৃত্যুবরণ করলো, পিটে মারা হলো, এখানে আসতেছি, পয়েন্ট বাই পয়েন্ট শেষ করতে দেন। সেখানে সে শেয়ার করে ক্যাপশনে কি লেখছে, আবার হাসি দিছে, সেনাবাহিনী প্রোটোকল করছে, এটা দোষের কিছু আছে? দেশের এখন পুলিশের অবস্থান কি ভালো আছে? আপনি এখানে ছেলে পেলে দাঁড়াই আছে, ক্যাসাল বাজছে, পুলিশ এখানে এসে যদি হাত তুলে কি মানে যদি বলে বাবা তোমরা গ্যাঞ্জাম করো না, পুলিশ উল্টো বিলে মাইরও খাইতে পারে। মানে পুলিশের অবস্থানটা এখন এরকম। তারা তো এখন শক্ত অবস্থানে এখনো নাই, আগের পুলিশ তো এখনো নাই। মানে এখন সমন্বয়কদেরকে বলেন, স্টুডেন্টদেরকে বলেন, তাদের বাঘের মতো সবাই এখন ভয় পায়, বিষয়টা এরকম। তো সেখানে আমি যেটা বলতে চাই, বুঝাতে চাই, যে পুলিশ কিন্তু এখন ওইভাবে নাই, কারণ এই হুজুগে মানে পুলিশের উপর মানুষ এখন ক্ষিপ্ত, দেখা গেছে ওই পুলিশ কিচ্ছু করে নাই, সবাই মিলে উড়াইছে ভুয়া, গণপিটানি দিয়ে শুরু করে, মাঝখান দিয়ে মারা গেল পুলিশ। বিষয়টা এরকম চলতেছে এখনো, জায়গা হামলা থানা চালাইবে কেউ, ওই যে আবেগে পিটাইছে, দেখছেন না তোফাজ্জল ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পিটাইয়া মারছে বরগুনার, তো তার হিসেব কি হইছে না? তার কি ওটা ওটা আলাদা টপিক্সে কথা বলবো, টপিক্সের শেষ নাই শালার। বাংলাদেশটা মানে রাত ঘুমানো যায় না টপিক্সের, মানে এইটা এই ইস্যু দিয়ে ওই ইস্যু ঢাকে। মানে সমাধান চাই, সমাধানটা কি হবে আসলে? সমাধানটা আসলে কি করবে? এখন এসে সুশীলা আবার বসবে, তুই যে সরকার প্রধানে বস। তো পয়েন্ট আসেন, আমরা শান্তি চাই, এটা হচ্ছে বড় কথা। তো এই যে এস বিকাশ চাকমা, সে ক্যাপশনে কি লেখলো, সেনাবাহিনী যে প্রোটোকল দিল, সেখানে ক্যাপশনে সে কি লেখলো পড়েন একটু, আমি পড়ে শোনাই। দেশ যে বেশি স্বাধীন তাই আর কি, মানে দেশ যে বেশি স্বাধীন, সেনাবাহিনী প্রোটোকল দিচ্ছে, ঝইঝামেলা সামলাচ্ছে, পুলিশ সামলাচ্ছে না, সেনাবাহিনী সামলাচ্ছে এই কনসার্টে। সে এখানে ক্যাপশন দিয়ে কি লেখলো, দেশ যে বেশি স্বাধীন, দেশ যে বেশি স্বাধীন তাই আর কি, আবার হাসি মুজি দিছে। দেখেন এটা দ্বারা আপনি কি বুঝলেন? মানে সেনাবাহিনী যে প্রোটোকল দিচ্ছে এটা সে চাচ্ছে না, তাকে নিয়ে কথা বলার আমার দরকার নাই, তাকে আমি চিনিও না, কথা বলার দরকার নেই। একটা ভিডিও বানাইছিল এগেইনস্টে, সেটা প্রত্যুত্তর দিয়েছিলাম, এর আগে আমি কখনো তাকে দেখি নাই, চিনি নাই। এখন এইখানে এসে যখন ডকুমেন্টস হাতে আসলো যে সে 16 সালে ছাত্রলীগ করতো, তখন এখন এসে আবার কথা বলতে হলো যে মামার আসলে এজেন্ডা ওই জায়গায়। ইন্ডিয়া থেকে বলেন, পাশের দেশ থেকে বলেন, উপাস থেকে বলেন, আওয়ামী লীগ থেকে বলেন, ছাত্রলীগ থেকে বলেন, এখন তো জ্বলতেছে পুড়তেছে, কারণ তার আপাতত তার মা তো ক্ষমতায় নাই, এখন তো আর সেভাবে পাহাড়কে একনায়কতন্ত্র করতে পারতেছে না, যেন ঝামেলা হয়ে যাচ্ছে। সামনে বিএনপি ক্ষমতায় আসবে, অথবা জামাত আসবে, অথবা বিএনপি জামাত চরমনাই আপনার হেফাজত সব মিলাইয়া, অন্য পার্টি এ পার্টি ও পার্টি সব পিটাইয়া, পার্টি মিলাইয়া, গণ অধিকার পরিষদ, নূর ভাই সব মিলাইয়া সংসদ বসবে। বিষয়টা তো এরকম হবে, কিন্তু আওয়ামী লীগ তো থাকবে না। আওয়ামী লীগ না থাকবে, তার জন্য আরো জ্বালা। এখন কি করা যায়? দেশে অশান্তি শুরু কর, দেশে পাহাড়ে ঝামেলা শুরু কর, উপজাতিদেরকে শুরু কর, নিজেদের মন্দির নিজেরা পোড়া, তারপর বিশ্বাস কাছে দেখাবো ডক্টর ইউনূসের আমলে এটা হয়েছে ওটা হয়েছে, উপজাতিদেরকে পাহাড়ে থাকতে দেয় না, এরা এটাই করতে চায়, এটাই করছে। এইবার পয়েন্টে আসেন,
ভিডিওটা যে, এই ভিডিওটা দেখছেন আপনারা নিশ্চয়ই। এইটা ভিডিওটা দেখার এই জায়গাটা আমি একটু দেখা যাচ্ছি, এই জায়গাটা আমি একটু দেখা যাচ্ছি। ভিডিওটা যে পিটে যে ওই যে ওনার নাম সম্ভবত মামুন, আমাকে ফোন দিয়ে একজন যে বললো হোয়াটসঅ্যাপে, সম্ভবত মামুন। ওনার 2 বছর আগেও মামলা হয়েছিল, এক চাকমা মেয়েকে দিয়ে তাকে মামলা করানো হয়েছে, তাকে মানে জেল খাটানো বলতে তাকে হাজির করানো হয়েছে, সেখানে কোর্ট থেকে রায় হয়েছে সে নির্দোষ। এইখানে আসেন, সে নাকি ধর্ষণ করতে গেছিল। তো এই যে এই জায়গাটা দেখেন, এই যে এটা সিসি ফুটেজ টিভি না, মানে মনিটর না, এই জায়গাটা ক্লিক করেন, ওই যে ওই পাশে, ওই যে এই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তো ওইটা হচ্ছে সিসি ফুটেজের আপনার মনিটর। তো সে যদি ধর্ষণ করতে যায়, সে সিসি ফুটেজে থাকবে না। মানে এখন ওই যে শিক্ষককে যে মারা হইলো, সেটা এখন প্রচার হচ্ছে সে নাকি ধর্ষণ করতে গেছে। তা ধর্ষণ যদি করতে যায়, প্রিন্সিপালের রুমে বসে মারা হয়েছে, আমি যদি ভুল না করে থাকি, আমার ভুল হইতে পারে, সত্যতা আপনারা ওখানে যারা আছেন তারা বলবেন যে এই শিক্ষক সে প্রিন্সিপালের রুমে ছিল, সে কি বন্ধ স্কুলে গেছিল নাকি স্কুল ভর্তি ছেলে মেয়েদের ভিতরে গেছিল? সে যদি ধর্ষণ করতে যায়, ওই রুমেও তো সিসিটিভি আছে, সেটা কোথায়? সেটা থেকে প্রমাণিত হোক। সে মেয়েকে ধরে টানাটানি করতেছে, ধর্ষণ করতে গেছে, মেয়ে রাজি ছিল না, তবুও খেলতে গেছে, তারপর আওয়াজ পাইছে, ওই মেয়ে ফোন করছে যে আমাকে খেলতেছে, তারা সবাই এসে আমারে বাঁচা, তারপর এসে পিটেই মারছে। বিষয়টাই এরকম নাকি হচ্ছে গিয়ে অন্যরকম? উত্তর চাই। উত্তর চাওয়ার আগে বলতে চাই, দেশের কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিক ফিগার, রাজনীতি না, বিএনপি এখন কথা বলবে না, অন্যান্য দল কথা বলবে না, কারণ সামনে নির্বাচন, ভোট লাগবে। কিন্তু সাংবাদিক কি করে না, দল এখন কথা বলবে না। বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, ছাত্র দল বলেন, অন্য দল বলেন, বাম বলেন, ডান বলেন, সামনে বলেন, পিছনে, কেউ এখন কথা বলবে না। কারণ একজন একটা ফল করলেই তার ভোট কমে যাবে, কথা না বলাই উচিত। আমি মনে করি কথা বলার দরকার নাই তাদের। সাংবাদিক কি করে, দেশের গণমাধ্যম কি করে, আমি বলবো দেশের অন্তর্বর্তীকালীন সরকার কি করে? আমি ফোনে শুনলাম যে সিএনজির উপরে খাগড়াছড়িতে বলেন, পাহাড়ি এলাকায় বলেন, আমি কিন্তু শুরু থেকেই বলে আসছি যে পাহাড়িদের সাথে এই চাকমা বলেন, উপজাতি বলেন, মারমা বলেন, কারোর সাথে কিন্তু আমাদের কোনো বাজাবাজি নেই। আমাদের বাজাবাজি, আমাদের কথা হচ্ছে ওখানে যে পাহাড় বাংলাদেশের পাহাড়, এই পাহাড়ে আপনি আপনার হাতে, আপনার পাহাড়ের সংগঠনের হাতে বন্দুক থাকতে পারবে না। আপনি কি চান আপনি একজন পাহাড়ি হয়ে আমার হাতে মনে করেন একটা পিস্তল থাকুক ঢাকাতে? আপনি আসলে আপনার কাছ থেকে আমি চান্দা নিব, আপনি চান্দা না দিলে মাইরে দিব, আমার হাতে একটা পিস্তল থাকুক, এটি কি আপনি চান আপনার দেশে? তাহলে আমাদের কথা হচ্ছে ওখানে পাহাড়ে তোমার স্থানীয় সংগঠনের হাতে কেন বন্দুক থাকবে, কেন পিস্তল থাকবে? ওখানে সিএনজির উপরে নাকি টোকেন থাকে, 500 টাকা দিতে হয় না কয় টাকা দিতে হয়, না দিলে নাকি তাকে কয় মিনিট টাইম দেওয়া হয় এত লাখ টাকা দেওয়ার জন্য। তারপর আর কি অভিযোগ শুনলাম, রেকর্ড করা উচিত ছিল। আর কি অভিযোগ শুনলাম, ওখানের লোকাল পাহাড়ি, বাঙালি, চাকমা, মারমা, উপজাতি যারা আছে, লোকাল যারা আছে, সাধারণ মানুষ যারা, তারা যদি এই বিষয় নিয়ে কথা বলে, তাহলে কি হয়, তাদের বাসায় গিয়ে হামলা চালায়। এই যে কি কি সংগঠন, ইউপিডিএফ, তারপর কি পিসিসি না কি কি যেন কয়েকটা সংগঠন আছে, এরা হামলা চালায় এবং এদের টোকেন থাকে গাড়ির সামনে, সিএনজির সামনে, এদেরকে চাঁদা দিতে হয়। চাঁদা দিলে নিবে বাংলাদেশ সরকার। পাহাড়ের স্থানীয়, ওদের হাতে অস্ত্র আছে, এই যে আমার কাছে প্রমাণ আছে, হোয়াটসঅ্যাপে আমার কাছে আসছে। তা আমি চিন্তা করি অন্তর্বর্তীকালীন সরকারও তাদের কাছে, এই যে আমাকে একজন মেসেজ করছে, আবার পিস্তল দেখাইছে, ভাইলেন্স আসবে জন্য দেখাইলাম না। আপনার মানে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে হোয়াটসঅ্যাপের মেসেজ দেখেন, ওকে ভাষা তো বুঝি না, CGFE সত্যের সত্য সন্ধ্যা কি, এ দেখেন অস্ত্র দেখা দিতে আবার ভাইলেন্স আসতে পারে, এই দেখেন চাপচা করে দেখালাম। এখন অস্ত্র আমাকে দেখাতে হবে না, এটা সবাই জানে। পাহাড়ে যারা আছে, যারা কোনো রাজনীতি করে না, সংগঠনের সাথে যুক্ত নাই, কোনো কিছুর সাথে যুক্ত নাই, তারাও জানে এখানে আছে। এটাই তো আমরা চাই না। স্বাধীন থাকবে পাহাড়, মানুষ ঘুরতে যাবে, মানুষ চিল করবে, মানুষ ছবি তুলবে, মানুষ ভিডিও করবে, মানুষ নিঃশ্বাস ফেলতে যাবে, মানুষ রিফ্রেশমেন্ট
করতে যাবে, মানুষ ডিপ্রেশন মুক্ত করতে যাবে, মানুষ ঘুরতে যাবে, মানুষ দেশের পাহাড় আমার, সেখানে যদি আমাকে ভয়ে ভয়ে যাইতে হয়, সেটা তো বাংলাদেশের পাহাড় না। তো এখানেই তো হচ্ছে আমাদের কথা। এবং ওখানের লোকাল মানুষ তারা এই বিষয়ে কথা বলে না, বলতে পারে না, বললে তাদের গিয়ে যে হামলা চালানো হয় এবং এরা মানুষ মেরে ফেলতে একটু ভাবে না। তা আমি বলবো আসলে আমার গভর্নমেন্টের আসলে স্টেপটা কি, আমার গভর্নমেন্টের আসলে সেটা কি, আমার গভর্নমেন্টের কি দায়িত্ব নাই আমার পাহাড়কে, আমার দেশের পাহাড়কে এই সন্ত্রাস মুক্ত করার, পিস্তল মুক্ত করার, বা পাশে বর্ডার ক্রস করে দেশি অন্য দেশের অস্ত্র নিয়ে এসে দেশের মানুষের বুকে গুলি চালায়। আমি বলবো সেনাবাহিনীর স্টেপ কি? আপনারা কেন মিটিং করেন না? আপনারা কেন টকশোতে বসেন না? আপনারা কেন পাহাড় থেকে সন্ত্রাস মুক্ত করেন না? আমরা দরকার হয় টাকা দিব, আমরা দরকার হয় টাকা দিয়ে পাহাড়ের পিছন থেকে আমরা বেড়া দিব, তার কাটা দিব, দেয়াল করে দিব, মানুষ ওপাশে যাওয়ার আসার সুযোগ থাকবে না। ওখানে সিসি ফুটেজ, বিশ্বের সেরা সিসি ফুটেজ আইন ওখানে থাকবে, কে গেছে, কে আসছে, কি অস্ত্র আনছে না আসছে। আমরা টাকা দিব, টাকা দিয়ে হইলেও আমরা দেয়াল দিব, আমাদের পাহাড়ের, আমাদের বাংলাদেশের ভূখণ্ড এরিয়ার শেষে আমরা দেয়াল টানাই দিব। তবু আমরা শান্তি চাই। আমার দেশের মানুষ যদি পাহাড়ে ঘুরতে না যাইতে পারে, তাহলে এটা তো দেশের পাহাড় না ভাই। আজকে এটাকে বলছে সে ধর্ষণ করতে গেছে। এই যে 2 বছর আগে যে টিচার যে পলিটেকনিক্যাল খাগড়াছড়ি যে মারা গেছে, পিটিয়ে মারছে, হত্যা করছে, এর আগে নাকি 2 বছর আগে মামলা দিছিল এরকম, মানে সে পাহাড় ইস্যু নিয়ে ভালো মন্দ কথা বলতো, যার জন্য ওখানে যে ইউপিডিএফ না কি কি সংগঠন আছে, তারা এক চাকমা মেয়েকে দিয়ে নাকি মামলা করাইছে। তারপর কোর্টে গিয়ে ওই মেয়ে বলছে যে আমাকে জোরপূর্বক করে তার এগেনিস্টে কথা বলেছে বা মামলা করানো হয়েছে, সেখানে নির্দোষ প্রমাণ হয়েছে। এখানে এখন আসছে উনি ওখান থেকে চলে যাওয়ার জন্য, এখানে আইসা সে নাকি ধর্ষণ করতে আসছে দিনে দুপুরে। হোয়াট ইজ দিস ভাইয়া? আমরা তো শান্তি চাই। আমার দেশের ভিতরে একটা অংশে পাহাড়ে যদি সন্ত্রাসী সংগঠন থাকে, অন্য দেশ থেকে পিস্তল গুলি রাইফেল আইনা যদি আমার দেশের মানুষের কাছে চাঁদাবাজি করা হয়, তো সেখানে আপনার কথা বলা তো দায়িত্ব। আপনার কথা বলা দায়িত্ব না, নাকি ভাগ করে দিচ্ছেন যে পাহাড়ে আমরা গেলাম না, পাহাড়ে যাব না, ও যা করে করুক, ইট ডাজন্ট ম্যাটার ফর মি। দেশটা তো আপনার ভাইয়া, পাহাড়টা তো আপনার। তাহলে এখানে পাহাড়ে থেকে তারা পাহাড়কে নিজেদের করে নিতেছে, এ ব্যাপারে কেন কথা বলেন না? এ ব্যাপারে আমার অন্তর্বর্তীকালীন সরকার কেন স্টেপ নেয় না? পাহাড়ের কতজন সন্ত্রাস আছে? আমার দেশের সেনাবাহিনী কি তাদের চেয়ে কম আছে? পাহাড়ের কতজন আছে? এক জায়গা থেকে 20 লাখ মানুষ ঢুকাই দেশের পাহাড়ে, ও অস্ত্র নিয়ে পালাবে বা অন্য দেশে চলে যাবে। পাহাড়ে ওরা কয়টা সংগঠন আছে অস্ত্র নিয়ে? আমার দেশের সেনাবাহিনীর হাতে কি হ্যাডাম কম আছে? এক বিকালে সব শেষ করে পালাইবে, বাপ করে আস্তে করে অন্য দেশে চলে যাবে, ওর অস্ত্র নিয়ে, অস্ত্র ফালাইয়া, অস্ত্র নেবে কোন সময়? নিজের জান লইয়া আস্তে করে অন্য দেশে চলে যাবে। এই দেশে এসে তারা সন্ত্রাসীগিরি করে, সেখানে আমার দেশের গভর্নমেন্ট, আমার দেশের অন্তর্বর্তীকালীন কেন কেন স্টেপ নেয় না? আমি মনে করি ডক্টর ইউনূস যদি এই স্টেপ নেয়, পাহাড় থেকে সন্ত্রাস মুক্ত করে যায়, তার এই সময়টুকুতে তিনি যতটুকু টাইম ক্ষমতায় আছেন, এটাও একটা বড় অর্জন হবে। পাহাড়কে স্বাধীন করে যাওয়া, পাহাড়কে সন্ত্রাসী মুক্ত করে যাওয়া, পাহাড় থেকে অন্য দেশের অস্ত্র একদম সমূলে নির্মূল করে যাওয়া, একদম হচ্ছে গিয়ে কুড়িয়ে নিয়ে এসা সেনাবাহিনীর দিকে লাগান, দেখবেন হাজার হাজার অস্ত্র পাইবেন ওদের কাছে। ডক্টর ইউনূসের কাছে অনুরোধ থাকবে, আপনি আপনার ক্ষমতায় থাকা অবস্থায় এই কাজটা করে যান, এই কাজটায় হাত দেন। ওখানে মানুষের খবর নেন। ওখানে মানুষ কথা বলতে পারে না, ওখানে মানুষ সত্যতা বলতে গেলে তাদের ঘরে গিয়ে হামলা চালানো হয়। ওখানে মানুষ তাদের কথা না শুনলে, সংগঠন মানে সন্ত্রাসী সংগঠনের কথা না শুনলে তাদেরকে গুলি করে মেরে ফেলা হয়। এটা আমার দেশে হচ্ছে, একই দেশে। স্টেপ নেন। আর আপনারা জিমাই থাকেন না, যে যার জায়গা থেকে কথা বলেন। এক কাফি কথা বলছে, কাফিরে বেড়া পড়ায় কত, পেন্টি পড়ায় কত, কোন নাচায়, এটা করে সেটা করে, কুকুরকে কুত্তা ধরে, মানে ওদের জ্বালা পরে উঠে গেছে। এক কাফি ভয়েস তুলছে, এই জন্য এভাবে 10টা কাফি ভয়েস তুলেন না, ওর বাপ অস্ত্র ধুয়ে পালাবে। আপনারা কথাই বলেন না। আপনারা কি পাচারতে চান? আপনারা কি আপনার দেশের পাহাড়কে তাদের করে দিতে চান? ওয়াই? বসে থাকেন না, কথা বলেন। সাংবাদিক আপনারা, এখন তো হাসিনা নাই, পাচারের তো সুযোগ নাই। দেশের পাহাড়ের জন্য কথা বলেন, লাইভ করেন, টক শো বসান, মিছিল বসান, অনুসন্ধান করেন।